नमस्कार बंधुरा रेसिपिज उइथ ममी आपनादेर सकलके स्वागत। आज के निये चले एसेछि पनीर परोठा रेसिपि। आमरा तो विभिन्न रकमेर परोठा खेये थाकि, आज के एकटु अन्यरकम भावे पनीर दिये परोठा निये आपनादेर सामने चले एसेछि। भीषण नरम, खेतेও भीषण टेस्टी हय। এই পরোটা কিভাবে বাড়িতে খুব সহজেই বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সামনে আজকে শেয়ার করতে চলেছি। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি আটাটা মেখে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এই রকম একটা বাটির মাপে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটা বাটি। ওই বাটির মাপে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। সুজিটা মিক্সিতে হালকা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এইবার সুজি আর আটাটা একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এখন এইগুলো দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নেব। তেল দিয়ে আটাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টক দই। যে বাটির মাপ করে আমি আটা সুজি নিয়েছিলাম ওই বাটির মাপেই নিয়ে নিচ্ছি হাফ বাটি দই। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এখন দইটা দিয়ে আটাটা ভালোভাবে মাখতে হবে। যে পরিমাণ দই দিয়েছি আটা অনেকটাই মাখা হয়ে যায়, যতটুকু মাখা হয় আমি মেখে নেব। দইটা দিয়ে অনেকটা মাখা হয়ে গেছে, আর একটু আমার জল লাগবে, সেই জন্য বাটিটা ধুয়েই আর একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে আটাটাকে মেখে নেব। আটাটা দেখুন এইরকম নরম করে মেখে নিতে হবে। এখন আরও একটু রিফাইন্ড অয়েল নিয়ে আটাটার গায়ে আর একটু মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে হাতে যে চিটচিটেভাবে আটাটা লেগে যাচ্ছে সেইটা লাগবে না। এবার আটাটা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি 2 থেকে আড়াই ঘন্টা মতো রেখে দেব। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। এইবার এই পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। দেখুন এইভাবে আমি পুরো পনিরটাকেই গ্রেট করে নিচ্ছি। পুরো পনিরটা গ্রেট করা হয়ে গেছে। এবার পনিরের পুরটা তৈরি করে নেব। এখন একটা কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে 2 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। এইবার তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। মশলাগুলো একটু নেড়ে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে মশলাগুলো। এইবার গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলার সঙ্গে পনিরটা খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি। এখন পুরটা একদম রেডি। এবার নামিয়ে নেব। নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপরে পরোটাটা রেডি করব। দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরেও হয়ে গেছে। পুর একদম রেডি। এবার চলুন পরোটাটা তৈরি করি। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আটা যে মেখে রেখেছিলাম কত সুন্দরভাবে ফুলেছে। এইবার আমি আরেকটু মেখে নেব। টক দই দিয়ে মাখলে আটা কিংবা ময়দা এইভাবে 2-2.5 ঘন্টা যদি রেখে দেওয়া হয় খুব সুন্দরভাবে ফোলে আর পরোটা ভীষণ সফট হয়। আটাগুলো থেকে এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি। রুটির থেকে একটু বড় সাইজ করে নেব, একটু মোটা মোটা, যেহেতু আমি পরোটাগুলো করব সেই জন্য। এবার দেখুন লেচিগুলো থেকে বাটি করে নিয়ে এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি।
এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে আবার লেচির মতো করে গোল করে নিতে হবে। দেখুন আরেকটাও করছি, এইভাবে বাটি করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি পুরটা দেব। পুরটা বেশি করে যত দেওয়া হবে পরোটা খেতে তত কিন্তু ভালো লাগবে। এই রকম ভাবেই আমি সব লেচিগুলো করে নেব। এইবার পরোটাগুলো আমি বেলে নেব। এখানে আমি আটা দিয়ে পরোটাগুলো বেলছি। হালকা হাতে বেলে নেব, ভিতরে পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে। পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এইবার ফ্রাইং প্যানে আমি পরোটাগুলোকে ভেজে নেব। প্রথমে আমি তেল দেব না, এইভাবে শুকনো কড়াইতেই এপিট ওপিট করে একটু ভেজে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি তেল দেব। দেখুন দুই দিকটা একটু ভাজা হয়ে গেছে, এরপরে আমি অল্প অল্প করে তেল দিচ্ছি। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। আগে একটু ভেজে নিলে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা ফুলে ওঠে। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পরোটাগুলো ভালো করে ভাজতে হবে, যেন ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়। এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এইভাবেই সব পরোটাগুলো এক এক করে ভেজে নেব। প্রত্যেকটা পরোটাই খুব সুন্দরভাবে ফুলছে। এইভাবে মাখলে পরোটা কিন্তু একদম পারফেক্ট হয়। এইভাবে এক এক করে সব পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর মোটা হয়েছে পরোটাগুলো, ভীষণ সফট, ভিতরে একদম ভর্তি পুর ভরা আছে। এইভাবে পনির পরোটা বানিয়ে বাড়িতে অবশ্যই খাবেন, দেখবেন সকলের ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে তো বানিয়ে খেতেই পারেন, আবার এমনি যে কোনো দিনেও ব্রেকফাস্ট কিংবা ডিনারে আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট দিন কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। নমস্কার।